আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। বিশ্বকাপের আগে আইসল্যান্ডের সাথে আর্জেন্টিনার সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচ। আর আগামীকাল এই ম্যাচটা যেমন একদিকে আর্জেন্টাইন ফুটবলারদের জন্য নিজেদেরকে জ্বালিয়ে নেওয়ার শেষ সুযোগ, ঠিক তেমনি কিন্তু আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্ক্যালোনির জন্যও আর্জেন্টিনা টিম নিয়ে এক্সপেরিমেন্ট করার শেষ সুযোগ। এই ম্যাচের পরে স্ক্যালোনি আর্জেন্টিনা টিম নিয়ে ওইভাবে আর এক্সপেরিমেন্টের সুযোগ পাবে না, কারণ এই ম্যাচের পরে হচ্ছে আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে আলজেরিয়ার সাথে। এখন আইসল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনা টিম নিয়ে কিন্তু আমরা বেশ কিছু স্বস্তির নিউজ পাইছি। লাস্ট প্রেস কনফারেন্সে স্ক্যালোনি আমাদেরকে ক্লিয়ার করছে যে মেসি আইসল্যান্ডের সাথে গেম টাইম পাবে। এখন মেসি কি আইসল্যান্ডের সাথে শুরুর একাদশে থাকবে নাকি সাব হয়ে মাঠে নামবে সেটা কিন্তু স্ক্যালোনি আমাদেরকে ক্লিয়ার করে নাই। স্ক্যালোনি জাস্ট আমাদেরকে ইঙ্গিত দিছে যে মেসি হচ্ছে আইসল্যান্ডের সাথে খেলবে। এছাড়া আপনার হচ্ছে নিকোপা, জুলিয়ান আলভারেজ তারাও পুরোপুরি ফিট হয়ে গেছে। এরপরে হচ্ছে মন্টিয়েল, মলিনা, ফারাদেজ তারাও কিন্তু টিমের সাথে ট্রেনিং এ ব্যাক করছে। সো আমরা আইসল্যান্ড ম্যাচের আগে হচ্ছে আর্জেন্টিনা টিম নিয়ে বেশ কিছু স্বস্তির নিউজ পাইছি। এখন আইসল্যান্ডের সাথে আর্জেন্টিনার শুরুর একাদশটা আসলে কেমন হইতে পারে। আর্জেন্টাইন মিডিয়া আমাদেরকে একটা একাদশ নিয়ে ইঙ্গিত দিতেছে যে একাদশটা নিয়ে নাকি স্ক্যালোনি আর্জেন্টিনা লাস্ট ট্রেনিং সেশনে কাজ করছে। আর ওই একাদশের গোলকিপিং পজিশনে ছিল জিরোনা রুল্লি, এরপরে রাইট ব্যাকে হচ্ছে গঞ্জালো মন্টিয়েল, সেন্টার ব্যাক পেয়ারে কুতি রোমেরো এবং হচ্ছে নিকোলাস ওতামেন্দি, আর লেফট ব্যাকে হচ্ছে নিকো গঞ্জালেজ। এরপরে হচ্ছে মিডফিল্ডে রদ্রিগো ডিফল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার। আর ফরওয়ার্ড লাইনে রাইট উইং এ মেসি, নাম্বার 9 পজিশনে লাউতারো মার্টিনেজ, আর লেফট উইং হচ্ছে থিয়াগো আলমাদা। এই একাদশটা নিয়ে নাকি স্ক্যালোনি আর্জেন্টিনার লাস্ট ট্রেনিং সেশনে কাজ করছে। এখন এই একাদশটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাইতে পারেন। তবে এই একাদশ নিয়ে আমার মতামত হচ্ছে এইখানে এই যে মেসি, মন্টিয়েল, এরপর হচ্ছে নিকো গঞ্জালেস, এই ফুটবলারদেরকে কিন্তু আপনার হচ্ছে শুরুর একাদশে না রেখে সেকেন্ড হাফে শেষ টাইমে গিয়ে যদি কিছু সময়ের জন্য গেম টাইম দেওয়া হয় সেটাই মনে হয় আমার কাছে পারফেক্ট হয়। কারণ এই ফুটবলাররা হচ্ছে সদ্যই ইনজুরি থেকে ব্যাক করছে। তারা এখন আসলে কতটুকু পুরোপুরি ফিট হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্ন বারবারই থাকতেছে। তারপরেও তাদেরকে যদি সেকেন্ড হাফে আপনার সাব হিসাবে মাঠে নামানো হয় সেটাই কিন্তু পারফেক্ট হয়। আর হচ্ছে আইসল্যান্ড কিন্তু এই যে আর্জেন্টিনার সাথে একটা প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করবে বা হচ্ছে একটা ফিজিক্যাল ফুটবল খেলার চেষ্টা করবে। সো এইখানে হচ্ছে ইনজুরি প্রবণতা কিন্তু থাকতেছে। স্ক্যালোনি প্রেস কনফারেন্সে কিন্তু ইঙ্গিত দিছে যে হচ্ছে স্ক্যালোনি যদি পারতো তাহলে এই ম্যাচটা ক্যান্সেল করতো, কারণ বিশ্বকাপের আগে এই যে লাস্ট মোমেন্টে এরকম ম্যাচ খেলার আসলে কোনো মানেই হয় না। তারপরে হচ্ছে নিয়মের বেড়া জালে এই ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার খেলতেই হবে। সো এই ফুটবলারদেরকে যদি আসলে বেঞ্চ থেকে শুরু করানো হয় সেটাই আমার কাছে মনে হয় যে পারফেক্ট হয়। তবে আপনার হচ্ছে ওই যে হন্ডুরাসের সাথে লাস্ট ম্যাচে আর্জেন্টিনার যে শুরুর একাদশটা ছিল ওই শুরুর একাদশটাই আমার কাছে মনে হয় যে পারফেক্ট হবে। ওরা যদি ম্যাচটা শুরু করে আর মেসি, নিকো গঞ্জালেস, এরপর হচ্ছে গঞ্জালো মন্টিয়েল তারা যদি সাব হিসাবে নামে সেটাই মনে হচ্ছে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, ইনজুরি প্রবণতা কম থাকবে। আরেকটা কথা হচ্ছে নিকো গঞ্জালেসকে নিয়ে যদি স্ক্যালোনি আসলে লেফট ব্যাক পজিশনের যদি প্ল্যান করে তাহলে বিশ্বকাপে আর্জেন্টিনার বড়ডুবি হতে কিন্তু সময় লাগবে না। নিকো গঞ্জালেস কিন্তু লেফট ব্যাকে আসলে তার সেরাটা দিতে পারবে না। লেফট ব্যাকের সার্ভিস কিন্তু নিকো গঞ্জালেস আর্জেন্টিনাকে বিশ্বকাপে দিতে পারবে না। অতএব নিকো গঞ্জালেসকে নিয়ে আপনি হচ্ছে 3 ম্যান ব্যাক লাইনে লেফট উইং ব্যাক হিসেবে আপনি হচ্ছে প্ল্যান করতে পারেন, কিন্তু প্রপার লেফট ব্যাকে কিন্তু নিকো গঞ্জালেসকে নিয়ে প্ল্যান করা হবে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। সো এই ম্যাচের আসলে শুরুর একাদশটা কেমন হতে পারে সেটা আমরা একটু অপেক্ষা করি। স্ক্যালোনি আমাদেরকে কেমন একাদশ উপহার দেয় আমরা একটু অপেক্ষা করি। আর এই ম্যাচে আপনার শুরুর একাদশটা কেমন হইতে পারে সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। আশা করি যে আইসল্যান্ডের সাথে আর্জেন্টিনা জয় পাবে, কারণ আইসল্যান্ডের সাথে কিন্তু আর্জেন্টিনার একটা হিসাব নিকাশ বাকি আছে। 2018 বিশ্বকাপে আইসল্যান্ডের সাথে সর্বশেষ দেখায় কিন্তু আর্জেন্টিনা আইসল্যান্ডকে হারাতে পারে নাই। ওই ম্যাচটা গ্রুপ পর্বের ম্যাচ ছিল, ওই ম্যাচে আর্জেন্টিনা আইসল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করছে। সো একটা হিসাব নিকাশেরও কিন্তু বাকি আছে। চাইবো যে ম্যাচটা যেন আর্জেন্টিনা জয় পাই বিশ্বকাপের আগে, এরকম একটা ম্যাচ জয় কিন্তু অবশ্যই বিশ্বকাপে আর্জেন্টিনাকে আত্মবিশ্বাসী রাখবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।